আজ আবারও দুইটা ছোট্ট সন্তান তাদের বাবাকে হারিয়ে ফেলল। যেই মানুষটার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, তিনি গিয়েছিলেন কৈলাসহর থেকে চেন্নাই নিজের স্বপ্ন পূরণ করতে, কিন্তু ওনার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, উনি বিদায় হয়ে গেলেন। আর যার চলে যাওয়াতে তিনজন মানুষের একটি ফ্যামিলি একদম অসহায় হয়ে পড়লো। কারণ ভাই এই মানুষটার এই দুনিয়াতে না আছে বাবা এবং না আছে মা, না আছে একজন ভাই। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই মানুষটি আসলে কিভাবে মারা গেল। অ্যাকচুয়ালি ভাই আমি আসলে এটাও বলতে পারবো না মানুষটি আত্মহত্যা করেছে, আবার এটাও বলতে পারবো না মানুষটিকে কেউ মেরে ফেলেছে। কারণ ভাই যেই মানুষটার ওনার ফ্যামিলির সাথেও কোনো ধরনের সমস্যা নাই, যেই মানুষটার যেখানে কাজ করতেন ওইখানেই আসলে ওনার কোনো ধরনের কারোর সাথে সমস্যা নাই। উনি এই দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুক্ষণ আগেই ওনার ছেলে মেয়ের সাথে ওনার ওয়াইফের সাথে কথা বলেছিলেন, যেখানে উনি কথাও বলেছিলেন যে আমি খুব তাড়াতাড়ি বাড়িতে আসতে চলেছি। আর তার কিছুক্ষণ পরই ওনার বাড়িতে কল চলে আসলো যে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথাটি আসলে এত সহজভাবে মানা যায় না, কারণ ভাই উনি যেই রুমের মধ্যে থাকতেন এই রুমের বাইরে সিসিটিভি ক্যামেরা ছিল, আর এই সিসিটিভিতে ওনাকে স্পষ্ট দেখা যাচ্ছিল উনি নাকি রুম থেকে যখন বাহিরে গিয়েছিলেন তার আধা ঘন্টার মধ্যে উনি আবার রুমে চলে আসছিলেন। টাইমটা লাগভাগ আমার কাছে মনে হচ্ছে, আমি যতটুকু শুনেছি 8:30টার মতো হবে। তার পরবর্তীতে উনি যখন রুম থেকে বাইরে বের হচ্ছিলেন না, এর পরবর্তীতে যখন চেক করা হয় লাগভাগ 9টা 9:30টার দিকে, তখন দেখা যায় ওনার লাশ পড়ে আছে। আর এখানে যে তার মধ্যবর্তী 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে 8:30 থেকে 9:30টার মধ্যে এই রুমের মধ্যে আসলে কেউ যাওয়া আসা করে নাই, যেটা সিসিটিভিতে দেখা গিয়েছে। আর যে মানুষটার মনে আসলে কোনো ধরনের যে কষ্ট আসলে তার ফ্যামিলিতেও কেউ বুঝতে পারে নাই, আসলে কোনো কিছুই আসলে বোঝা যাচ্ছিল না ওনার কথাবার্তা শুনে। তো যেই মানুষটা বাড়িতে আসার জন্য অলরেডি টিকিট করে ফেলেছে, সামনের জানুয়ারি মাসে উনি বাড়িতে আসার কথা ছিল। আর এত হাসি খুশি কথা বলার একজন মানুষ যে এইভাবে আসলে বিদায় নিবে ওনার ফ্যামিলি আসলে কোনোভাবেই মানতে পারছে না। ওনাদের কাছে মনে হচ্ছে কোনো মানুষ হয়তো ওনাকে মেরে ফেলেছে। তো আপনাদের আসলে কি মনে হয়? আর ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে চেন্নাইয়ের পুলিশ তদন্ত করছে, দেখা যাক কি বের হয়ে আসে। এতক্ষণ আমি যে মানুষটার বিষয়ে কথা বলছিলাম ওনার লাশ এখনো বাড়িতে নিয়ে আসা হয় নাই। উনি মারা গিয়েছিলেন 29 তারিখে, আর আজ হচ্ছে 1 তারিখ। আর আমি যতটুকু শুনেছি আজ প্রায় লাগভাগ 4টার দিকে ওনার বাড়িতে ওনার লাশকে নিয়ে আসা হবে। আর ওনার লাশকে নিয়ে আসার পর অবশ্যই আমি একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর সেখানে আমি আসলে উনি কিভাবে মারা গেছেন, মারা যাওয়ার আগে কার কার সাথে কথা হয়েছিল, কি কথা হয়েছিল, সমস্ত আকারে আসলে আপনাদের সাথে তুলে ধরবো। এবার আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং একটি স্ক্যানার দেওয়া আছে, যেটা হলো আসলে যিনি মারা গেছেন ওনার একজন চাচাতো ভাই। ওনার সাথে যোগাযোগ করে ফ্যামিলিটিকে আপনারা অবশ্যই কিছু না কিছু সাহায্য করবেন।